প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ব্যস্ত ও কঠিন জীবনে ঋণ আমাদের জন্য এক নীরব বোঝা। ঋণের চাপ মানুষের মনকে অস্থির করে তোলে, শান্তি নষ্ট করে দেয় এবং অনেক সময় ইবাদতেও মনোযোগ কমে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে। কেউ যেন ঋণ পরিশোধে গড়িমসি না করে, সেজন্য নবীজি বলেছেন, ঋণ পরিশোধ না করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। কিন্তু একান্তই যদি কেউ ঋণ পরিশোধে অপারগ হয়, তবে তার করণীয় কি? ঋণ মুক্তিতে তিনি কখন কিভাবে আল্লাহর সাহায্য চাইবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঋণ থেকে আশ্রয় চাইতেন এবং আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এমন কিছু দোয়া যা আল্লাহর রহমতে ঋণ মুক্তির পথ সহজ করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একজন চুক্তিবদ্ধ গোলাম কৃতদাস তার কাছে এসে বলে, আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপারগ হয়ে পড়েছি, আমাকে আপনি সহযোগিতা করুন। তিনি বললেন, আমি তোমাকে কি এমন একটি বাক্য শিখিয়ে দেব না যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন? যদি তোমার উপর সির সাবির পর্বত পরিমাণ ঋণও থাকে, তবে আল্লাহ তাআলা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দেবেন। তিনি বললেন, তুমি বলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। অর্থ, হে আল্লাহ, তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল ঋণ মুক্ত করো। তিরমিজি। ঋণ মুক্তির নিয়তে সকাল সন্ধ্যা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, ঋণমুক্ত হওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালানো, তবেই মহান আল্লাহ ওই বান্দাকে ঋণ থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ভয়, চিন্তা, পেরেশানির পাশাপাশি ঋণ থেকে মুক্তি চাইতেন। হাদিসে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবতরণ করতেন, তখন প্রায়ই তাকে এই দোয়া পড়তে শুনতাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজালি। অর্থ, হে আল্লাহ, আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে আশ্রয় চাই, অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই, কৃপণতা ও ভীরুতা থেকে আশ্রয় চাই, ঋণ ভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে মুক্তি চাই। বিশেষ করে দ্বিতীয় দোয়াটি ঋণ পরিশোধের নিয়ত ও প্রচেষ্টার পাশাপাশি নামাজের দুই সেজদার মাঝে বসে আল্লাহর কাছে বেশি বেশি করা। বিশুদ্ধ নিয়তে আল্লাহর কাছে ঋণ মুক্তির আশ্রয় কামনা করলে মহান আল্লাহ ঋণগ্রস্ত ব্যক্তিদের তা থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। ঋণ কখনোই আল্লাহর রহমত থেকে দূরে থাকার কারণ নয়, বরং দোয়া, ধৈর্য ও হালাল উপার্জনের চেষ্টা করলে আল্লাহ তাআলা অবশ্যই রাস্তা খুলে দেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত ঋণ পরিশোধে বিশুদ্ধ নিয়ত ও সর্বোচ্চ চেষ্টা করার পাশাপাশি আজ আমরা যে দোয়াগুলো জানলাম, সকাল সন্ধ্যা এবং প্রত্যেক নামাজের দুই সেজদার মাঝে উল্লেখিত দোয়াগুলো পড়া, আল্লাহর কাছে ঋণের বোঝা থেকে মুক্ত হবার তৌফিক কামনা করা। আল্লাহ আমাদের সকলকে ঋণ থেকে মুক্ত করুন। আমিন।